পড়তে যাবে? কাশিতে পড়তে যাবে স্থির করেছ? ছেলে, বলছ না, বলে গেল, বেদান্ত পড়ব স্থির করেছি। বেদান্ত পড়ে তো পৈতৃক জমিদারি চালানো যাবে না। ছেলে বললে, শুনেছি অনেক আগে আমাদের পিতৃপুরুষের বেদান্ত টোল ছিল। বলছ না কেষ্টদাসী, এবারে বাপের চক্ষু স্থির হয়ে গেল। চক্ষু স্থির, খুরশির নলের অম্বরী তামাকের ধোঁয়ায় বিষম খেলেন তিনি। কাস্তে কাস্তে বুকে হাত বুলিয়ে স্থির হয়ে বললেন, তুমি টোল খুলবে নাকি? ছেলে বললে, টোল তো আমাদের আছে, সেটা তো উঠিয়ে দেননি কোনোদিন। তবে আমরা অধ্যাপনা করি না, মাইনে করা বৃত্তিভোগী পণ্ডিতেরা অধ্যাপনা করে। তুমি তাই করবে নাকি? না, সে এখনো স্থির করেনি। বেদান্ত পড়ে এই বংশের এতকালের কুল ও ধর্ম ভ্রষ্টতার প্রায়শ্চিত্ত করবার জন্য যা প্রয়োজন তাই করব। বাপ অনেকক্ষণ কোনো কথা কইতে পারলেন না। তারপর বললেন, তুমি হয়তো প্রহ্লাদ, কিন্তু আমি হিরণ্যকশিপু নই। আমাদের বংশ দৈত্য বংশ নয়। কৃষ্ণ নাম করতে নিষেধ করব না, উৎসাহও দেব। যাও, কাশী যাও, কিন্তু কিন্তু সেখানে থাকার ব্যবস্থাটা এই বংশের না। যেমন ইচ্ছা তেমনি থাকো, বারণ করব না। কুলসীর নলে একটা শুক টান দিয়ে দাস সরকার একমুখ ধোঁয়া ছেড়ে নলটি কেষ্টদাসীর হাতে দিয়ে বললেন, মজেছে ভালো, নাও দেখো। সলজ্জভাবে নলটি হাতে নিয়ে পাশে রেখে দাসী বললে, তারপর? তারপর বয়েছ না, এখন ধ্রুব তো তপস্যা করতে গেলেন কাশী। বয়েছ না, এর বাবা বলেছিল আমি হিরণ্যকশিপু নই। তা নয়, কিন্তু সুরুচি মোহমুগ্ধ উত্তাপ উত্তান পাদের সঙ্গে ছিল 15 আনা। তাই ধ্রুব বলছি একে। ধ্রুব কাশী গেলেন, কিছুদিন পরে মা মারা গেলেন। বছর চারেক পর খোদ কর্তা শ্রাদ্ধ শান্তির পর সৎ ভাইকে তার সব দিয়ে ফের চলে গেল কাশী। কি করবে এখনো স্থির করেনি, তবে জমিদারি নয়, এটা ঠিক। বেদান্ত পড়া হয়েছে, কিন্তু ধাতস্থ হয়নি। তার কিছুদিন পরে জয়পুরের মহারাজার ফতোয়া নিয়ে পণ্ডিতেরা এলো কাশী। সেই স্বকীয় পরকীয়ার কাণ্ড। জানো তো, ঔরঙ্গজেব বাদশার ভয়ে পাণ্ডারা গোবিন্দজিকে গোপীনাথকে জয়পুর পাঠিয়েছে। মদন মোহনকে পাঠায় পৌরলি। সেও জয়পুরের মহারাজার ব্যস্ত বাস। মহারানা দ্বিতীয় জয়সিং 3 মূর্তির সেবায় অধিকার পেয়ে বৈষ্ণব ধর্মের অভিভাবক হয়ে উঠলেন। বুঝেছ না, তিনি এখন পরম ভাগবত। লোকটার অনেক গুণ আছে, অনেক কীর্তি হয়েছে, কিন্তু আস্পর্ধা দেখো তো। নড়ে চড়ে বসলেন দাস সরকার। এতক্ষণ নেশার ঝোঁকে এক নাগাড় এই আগন্তুক সন্ন্যাসীর ঠিকুজি কুলুজির বিবরণ বলে চলেছেন উত্তেজনার বশে। এবার নড়ে বসলেন। ফুরসিটা টেনে নিয়ে বার কতক টান দিয়ে বললেন, নিভে গেছে। ওরে বাবা কালীচরণ, দে তো একবার তামাক। কৃষ্ণদাসী তালপাতার পাখা দিয়ে হাওয়া করছিল মৃদু মৃদু। সরকার ঘেমে উঠেছেন। শীত শ্রীপঞ্চমীর পর থেকেই বলতে গেলে নেই। শীতলা ষষ্ঠীর পান্তা ভাত কলাই শুদ্ধ শীতের অভাবে বেশ ভালো জমেনি। লেপ সহ্য হয় না। তারপর ঘরখানায় দরজা জানলা বন্ধ। ভজন কুটিরই এর নাম। এসব ঘরের দরজা জানলা ছোট এবং আঁটসাঁট করে বন্ধই থাকে। বন্ধ ঘরে ধূপ শলাকার ধোঁয়া এক নাগাড়ে এতক্ষণ বকেছেন স্থূলবপু দাস সরকার। মুখে জাফরান দেওয়া পান দাস সরকারের, সুতরাং দাস সরকারের ঘেমে ওঠা স্বাভাবিক। কৃষ্ণদাসীরও এমন, এক্ষেত্রে পাখাখানি দিয়ে বাতাস করাই রীতিসঙ্গত, সাধনসম্মতও বটে। দাস সরকারের এতক্ষণে সেদিকে দৃষ্টি পড়ল। হাত বাড়িয়ে বলল, দাও, আমাকে দাও। তোমাকে কি বাতাস করতে হয়? দাও। না না না, আপনি এত কথা বলে ঘেমে উঠেছেন যে। দাস সরকার হাতের তর্জনী এবং অঙ্গুষ্ঠ এক করে মুদ্রা সহযোগে মৃদুস্বরে গান ধরে দিলেন। অতি শীতল মলয়া নীল মন্দ মন্দ বহনা, সখী বিহনে অঙ্গ আমারি মদনা নলে দহনা। সখী, ওটা মদনা নলে দহন জ্বালার ঘাম, বাতাসে শীতল হওয়ার নয়। কৃষ্ণদাসী ঠিক করে হেসে বললে, হাকিমি দাওয়াই খেয়েছেন বুঝি? মরণ। উত্তর একটা দিতে যাচ্ছিলেন দাস সরকার, কিন্তু তার আগেই চাকর সাড়া দিল, কলকি নিয়ে যে ঘরে ঢুকেছে। সরকার সংযত হলেন। এই দাস সরকারেরা পারেন
চক্ষের পলকে ভোল পাল্টাতে পারেন। মুহূর্তে ভোল পাল্টে গেল সরকারের। তিনি ক্রুদ্ধ হয়ে উঠলেন। জয়পুরের মহারানা সবাই জয় সিংহের ওপর বলতে লাগলেন, মরণ হলে তো বাঁচতাম কৃষ্ণদাসী, তুমিই বলো, জয়পুরের মহারানা জয়সিংহের আস্পর্ধার কথা শুনে বাঁচতে ইচ্ছা হয়? ওহ, বলে কিনা রাধারানী পরকিয়া বলে, রাজা বলেই মাথা কেনে তো, আর তারই বা দোষ কি বলো? বলছো কিনা ঔরঙ্গজেব বাদশাহ গোবিন্দজির মন্দিরের চূড়া ভাঙলে, পাণ্ডারা ভয়ে গোবিন্দজিকে জয়পুরের মহারানার বাড়িতে তুলে দিলে, প্রভু নিজেই যখন আশ্রয় নিলে তখন সে বাতলাবে বই কি, বলবার আস্পর্ধা হবে বই কি, যে ঠাকুর ওসব গোপিনী টোপিনী নিয়ে তোমার রাস দোল ঝুলন আর হবে না। কৃষ্ণদাসী সে বিবরণ জানে। শুধু বেশি দিনের কথা নয়, সেই দিনের কথা। কৃষ্ণদাসী তখন কিশোরী। কৃষ্ণদাসীর শ্বশুর প্রেমদাস বাবাজি, স্বামী গোপাল দাস তখন বেঁচে। জয়পুরের মহারানার পাঠানো পণ্ডিত কৃষ্ণদেব আসছেন, এই সংবাদে দেশময় বৈষ্ণবদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। গেল গেল, সব গেল। রাধাই যদি যান, তবে আর বৈষ্ণব ধর্মের রইল কি? গোবিন্দ, হায় রে হায়! রাধা বাঁধ দিয়ে কি গোবিন্দ? জল বিনে মিন, বিজুলি বিনে মেঘ, রূপ ছাড়া রস। মহারানা জয়সিংহের এত ঔদ্ধত্য গোবিন্দ সহ্য করবেন? তৃতীয় পরিচ্ছদ। কীর্তিমান মহারানা সবাই জয় সিং, গণিতে জ্যোতিষে পণ্ডিত লোক। জয়পুরে, দিল্লিতে, মথুরার, উজ্জয়িনীতে, কাশীতে মান মন্দির প্রতিষ্ঠা করেছেন। সংস্কৃত ভাষার অনুরাগী এবং পৃষ্ঠপোষক, শাস্ত্রপরায়ণ, সত্যসন্ধানী গোবিন্দজিকে জয়পুরে নিয়ে গিয়ে দেশের বৈষ্ণবাচার ও ধর্মের অবস্থার দিকে তাকিয়ে ভ্রু কুঞ্চিত করলেন। চিত্তপীড়িত হল। বাংলাদেশে এবং বাংলাদেশের পরকীয়া তত্ত্বের ব্যাপার, পূর্ণ চৈতন্যময় পুরুষের উপাসনায় এ কি বিকৃতি, এ যে ব্যভিচার! পণ্ডিতদের নিয়ে তিনি বিচার করলেন। সমগ্র ভাগবতের প্রতিটি শ্লোক বিশ্লেষণ করে, বিচার করে, পরকীয়া মতকে খণ্ডন করে তিনি স্বকীয়া মতের প্রতিষ্ঠা করতে চাইলেন। বহু বল্লভকে শুধু শ্রী বল্লভ হিসাবে দেখতে চাইলেন। গোপী জনমনোহারীকে প্রেম, রাধা প্রেম পরায়ণতার কলঙ্ক মুক্ত করবার সংকল্প করলেন। পরকীয়া রাধাস্থলে লক্ষ্মীকে দেখতে চাইলেন তার পাশে। বহু সতর্ক বিচারের পর মত খাড়া হলো। মহাপণ্ডিত কৃষ্ণদেব বলেন এই মতের ধারক। বৈষ্ণব ধর্মের সংস্কার হবে, প্রথমে বিচার হলো বঙ্গদেশীয় মতাবলম্বী জয়পুরবাসী পণ্ডিতদের সঙ্গে। তারা হার মানলেন, বিচারপত্রে স্বকীয়া মত স্বীকৃতির স্বাক্ষর দিলেন। তারপর মহারানা পণ্ডিত কৃষ্ণদেবকে পাঠালেন দিগ্বিজয়ে। মতকে প্রতিষ্ঠিত করতে হবে, সর্বাগ্রে জয় করতে হবে বঙ্গদেশ। কলিতে বৈষ্ণব ধর্মের মুরলী তার দাপরের কেন্দ্রে বৃন্দাবন ও যমুনা তট থেকে স্থান পরিবর্তন করে বঙ্গদেশে নবদ্বীপের গঙ্গা তটে এসে নতুন সুর মেতেছে। আজু কে গো মুরলী বাজায়, এই তো কভু নহে শ্যামরায়। সে গৌরতনু বৃন্দাবন চন্দ্রের নবভাব বিগ্রহ আবির্ভূত হলেন নবদ্বীপে সচিমাতার কোলে পণ্ডিত জগন্নাথ মিশ্রের ঘরে। সকল শাস্ত্র, সকল পাণ্ডিত্য অর্জন করে দিগ্বিজয়ী পণ্ডিতদের পরাভূত করেও অবশেষে একদা নিজেকে যেন বিদীর্ণ করে নবভাবে নিজেকে প্রকাশিত করলেন। যেন খনির কঠিন প্রস্তরময় দেহ তীর্ণ করে জ্যোতি বেরিয়ে এলো। জ্ঞান ও তত্ত্বের ব্রহ্মকমণ্ডলু থেকে গঙ্গা স্রোতের মতো উৎসারিত হলো ভক্তি, ভাব ও রসের সুরধ্বনি। বিশ্বব্রহ্মাণ্ডে পুরুষ সেই এক প্রেমময় পরম পুরুষ, ভজনা ধর তাকে। উন্মত্ত ভাবাবেগে বের হলেন নবদ্বীপের নিমাই। নিমাই নয়, লোকে প্রত্যক্ষ করলে জীবন চৈতন্যের বিশাল স্রোত। ভেসে গেল দেশ, ভেসে গেল জীবন। সেই নবভাবেই বৈষ্ণব ধর্মে নূতন প্রাণ সঞ্চারিত হয়েছে। নূতন গোমুখী নবদ্বীপ, অথবা বলা যায় জন্মমুনির আশ্রম, নূতন মহিমায় নির্গত হয়ে ভাব গঙ্গা প্লাবিত করে দিয়েছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। নবদ্বীপের শঙ্খ যদি এ স্রোতের আগে আগে না বাজে, বাংলাদেশ যদি এ মত স্বীকার না করে, তবে অপর সকল দেশ স্বীকার করা সত্ত্বেও এর অবস্থা হবে বঙ্গদেশের কীর্তি নাশার মতো। নবদ্বীপের স্রোতই মহাপ্রভুর পূর্ণ ভাগীরথীর মহিমা বহন করবে।
মহারানা জয়সিংহ আচার্য কৃষ্ণদেবকে সর্বপ্রথম পাঠালেন বাংলাদেশে। সঙ্গে রক্ষক সিপাহী দিলেন। সুবায় সুবায় সুবাদার নবাবদের কাছে, রাজ্যে রাজ্যে রাজাদের কাছে অনুরোধপত্র পাঠালেন, সাহায্য প্রার্থনা জানিয়ে চিঠি লিখলেন। সঠিক ধর্মতত্ত্বের বিচার সর্বদেশে, সর্বকালে, সর্বলোকে সর্বশ্রেষ্ঠ কাম্য, এবং এই বিষয়ে সাহায্য করা সকল রাজারই কর্তব্য, ও অপর সকল ধর্মেরও সহযোগিতা করা সকল ধর্মেরই অঙ্গীভূত। ধর্মতত্ত্ব গুহায় নিহিত, সেই গুহার পথ আবিষ্কার নির্ভুল দিনদর্শন বিচার ভিন্ন, অর্থাৎ বিনা তজবিজে হয় না। ধর্মের ভাণ্ডারে তজরূপ হইলে, আসলের বদলে মেকি চলিলে, বেহেস্তের স্বর্গের কণ্টক ফটক বন্ধ হইয়া যায়। সেখানে মেকি সেলামি অচল, অথবা বেহেস্তের তোষাখানা মেকি মালে ভরিয়া উঠিলে দুনিয়া জাহান্নামে যায়। খোদাতওয়ালা ঈশ্বর রুষ্ট হইয়া থাকেন। সুতরাং হিসাব নিকাশে সাহায্য করিয়া নিজের ও দশের ধর্মের কল্যাণ অবশ্যই করিবেন। প্রয়াগে এসে বিচার হলো, কৃষ্ণদেবের প্রতিভা জয়যুক্ত হলো। পণ্ডিতেরা স্বকীয় মতে স্বাক্ষর দিলেন। সেখান থেকে স্থলপথে বেড় ছেড়ে নৌকা করে গঙ্গায় স্রোত পথে নবদ্বীপ যাত্রা করেন। পথে কাশী, ভারতের সর্বমত সর্ববিদ্যার মহাকেন্দ্র, এখানেও বিচার সভা বসল। কাশীর গঙ্গার ঘাট অতীত ভারতের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যাপীঠ। এত বিচার, এত গবেষণা, এত দীক্ষা, এত উপলব্ধি, জ্ঞানে ধ্যানে এত আবিষ্কার পৃথিবীর আর বোধ করি কোথাও হয়নি। আচার্য কৃষ্ণদেব ঘাটে পূর্বাশ্র হয়ে জাহ্নবীকে সম্মুখে রেখে আসন গ্রহণ করলেন। আশেপাশে বসল শিষ্যরা, আর তার দক্ষিণে বামে উত্তরে দক্ষিণ মুখে বসলেন কাশীর বৈষ্ণবাচার্যরা। দৃষ্টির সম্মুখে অনন্ত পূর্ণ শ্রোতা সুরধ্বনি, বিরাট ঘাট জনসমাগমে পূর্ণ, কিন্তু স্তব্ধ। শুধু গঙ্গা স্রোতের কলকল শব্দ উঠছিল। বিচার আপন মতকে জয়যুক্ত করে আচার্য কৃষ্ণদেব বৈষ্ণবাচার্যদের স্বাক্ষর নিয়ে উঠে গঙ্গার ঘাটে নেমে জল মাথায় নিয়ে উপরে উঠছেন। এক শ্যামবর্ণ কাজিমান নবীন যুবক তার সম্মুখে হাত জোড়ো করে দাঁড়ালেন। মণ্ডিত মস্তক, মধ্যস্থলে সুপুষ্ট শিখাগুচ্ছ, কপালে তিলক, বুকের ওপর তুলছে তুলসীর মালা। বললে, আপনার সঙ্গে বঙ্গদেশ বিজয়ে সঙ্গী হতে চাই। আচার্য তার মুখের দিকে চেয়ে তার কাছটিতে মুগ্ধ হয়ে বললেন, এসো, গ্রহণ করছি তোমাকে, দীক্ষা নাও আমার কাছে। সেই যুবকই এই নবীন সন্ন্যাসী। বুকে তার মায়ের সারা জীবনের বঞ্চনার বেদনা সঞ্চিত হয়ে আছে ভূমিকম্পের কঠিন চাপে প্রস্তরীভূত মৃত্তিকা স্তরের মতো। তার উপর বুনিয়াদ করে সে গড়ে তুলেছে তার সংকল্পের মন্দির। তার মা যাতে বেদনা পেয়েছেন, সারাটা জীবন ম্লানমুখী হয়ে কাটিয়েছেন, তার উচ্ছেদ সে করবেই। ধর্মের নামে জীবনের বিকৃতি প্রবৃত্তির এই ব্যভিচারকে সে জীবন পাত করেও নির্মূল করবে। শাস্ত্রকে সে জেনেছে, অনুভূতি দিয়ে সে উপলব্ধি করেছে। মানুষের জীবনের মধ্যে চৈতন্যের প্রকাশ হতে চলেছে অসৎ থেকে সতে, অশুদ্ধতা থেকে পরিশুদ্ধতায়। বিকৃতি ব্যাখ্যায় তাকে অধমুখী বিপরীতমুখী করার পাপ কখনো সহ্য হবে না। সমস্ত দেশ, সমস্ত জাতি সব যাবে অনিবার্য ধ্বংসের পথে, বেণীমাধবের ধ্বজার দিকে, জ্ঞান ও বাণীর দিকে। বিশ্বনাথের পুরনো মন্দিরের দিকে সে তাকায়, আর সারা অন্তর তার ক্ষোভে বেদনায় টনটন। বৃন্দাবন সে যায়নি, কিন্তু কল্পনায় সে দেখতে পায় বৃন্দাবনের ভাঙা মন্দির। তার মায়ের বেদনা আর এই বেদনা যেন এক হয়ে যায়। মধ্যে মধ্যে সে স্বপ্ন দেখে তার পূর্বপুরুষের। তারা যেন বলেন, আমাদের বংশের পাপেরই এই পরিণাম। ঘুম ভেঙে গিয়ে উঠে বসে সে, সারা রাত্রি আর ঘুম হয় না। দোষ সে ঔরঙ্গজেব বাদশাহ বা হিন্দু ধর্মবিদ্বেষী বাদশাহদের দেয় না। তারা তাদের ধর্ম বিশ্বাস মতো কাজ করেছে। ধর্মবিশ্বাস যদি ভ্রান্ত হয়, তবে তার ফলভোগ তারা করবে। কিন্তু হিন্দুর এ দুর্ভোগ তার নিজের জীবনের কর্মফল। এ পাপ থেকে হিন্দুকে উদ্ধার পেতে হবে। একদিন ইচ্ছা হয় একটা পতাকা হাতে করে সে বেরিয়ে পড়ে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, দ্বারকা থেকে মণিপুর পর্যন্ত চিৎকার করে হাঁক দিয়ে বেড়ায়, জাগো, বিলাস ব্যভিচার থেকে জাগো, ওঠো। কিন্তু সাহস হয়নি। সে শক্তি কি আর তার আছে?
সেদিন দশাশ্বমেধ ঘাটে আচার্য কৃষ্ণদেবের ক্ষুরধার যুক্তিতর্কের দিকটি দেখে বঙ্গ দেশানুরাগী বৈষ্ণব পণ্ডিতদের অসহায় অবস্থা ও পরাজয় দেখে তার অন্তরাত্মা বলে উঠল, এই তো পেয়েছি নবগঙ্গার স্রোতধারা, এরই সঙ্গে মিশিয়ে দিই আমার জীবনের স্রোতটুকু, প্রবলতর হোক স্রোত, পরকীয় সাধনার ঘাতের মুখ বন্ধ হয়ে যাক, অথবা সে স্রোত অভিশপ্ত হোক কীর্তিনাশার মতো। আচার্য কৃষ্ণদেবের সাধু সম্ভাষণের উত্তরে সে হাত জোড়ো করে বললে, শুধু দীক্ষা নয়, আমি সন্ন্যাস গ্রহণ করেই সাধনাকে প্রচার করব আজীবন, এই আমার সংকল্প। কৃষ্ণদেব বললেন, আমি সংসারী, আমি তো সন্ন্যাস দীক্ষা দিতে পারবো না, আমার তো অধিকার নেই। দৃঢ় কণ্ঠে নবীন ব্রহ্মচারী বললে, তাহলে দীক্ষা থাক, আপনার কাছে আমি শাস্ত্রতত্ত্বে শিষ্যত্ব গ্রহণ করছি, আমাকে শাস্ত্র শিষ্য হিসাবেই গ্রহণ করুন, সঙ্গে নিন আমাকে এই দিগ্বিজয়ের অভিযানে। আমাকে সামান্য কিছু করতে পারলেও আমার জীবন সার্থক হবে। সস্নেহে তার হাত ধরলেন কৃষ্ণদেব। নবাব জাফর কুলি খাঁ কঠোর শাসক, হিসাব নিকাশ অর্থনীতিতে, ভূমি ও রাজস্ব বিদ্যায় তিনি ছিলেন সুপণ্ডিত। সেই রাজস্ব আদায়ে তিনি ছিলেন অত্যন্ত কঠোর। বাংলার জমিদারদের ঔদ্ধত্য ও অবাধ্যতা নিষ্ঠুর হাতে দমন করে রাজস্ব আদায় করেছিলেন, কিন্তু বিচারক হিসাবে তিনি ছিলেন ন্যায়পরায়ণ। কৃষ্ণদেব তার দরবারে এসে মহারানা সওয়াই জয়সিংহের অনুরোধপত্র পেশ করতেই তিনি সসম্মানে গ্রহণ করে বললেন, মহারানার অনুরোধ আমি আমার পালনীয় কর্তব্য বলেই গ্রহণ করছি, এ আমার অবশ্য কর্তব্য। কৃষ্ণদেবকে বাসস্থান দিলেন, নবাবী ভাণ্ডার থেকে তার সিধার ব্যবস্থা হলো। নবাব জাফর কুলি খাঁ সুবে বাংলার ফৌজদারদের মারফত বৈষ্ণব ধর্মের কুলপতি এবং সমাজপতিদের সিদ্ধান্তের এই বিচারে উপস্থিত হওয়ার জন্য অনুরোধপত্রের নামে পরওয়ানা পাঠালেন। শ্রীপাঠ নবদ্বীপ শান্তিপুর থেকে দিকে দিকে পত্র গেল, ওড়িশা পার হয়ে দক্ষিণে ত্রৈলঙ্গ দেশ পর্যন্ত গেল এর সাড়া। কয়েকজন ত্রৈলঙ্গ দেশীয় বৈষ্ণব পণ্ডিত এসে উপস্থিত হলেন। বাংলাদেশেও পরকীয়া মতের বিরোধী স্বকীয়া মতের সমর্থক পণ্ডিত যারা ছিলেন তারাও এসে উপস্থিত হলেন। দিনাজপুরের শ্রীধর বিদ্যাবাগীশ এবং প্রাণনাথ রায় তাদের অগ্রণী। কৃষ্ণদেবের পাশে এসে দাঁড়ালেন তারা। নবদ্বীপের প্রধান আচার্য কৃষ্ণনাম ভট্টাচার্য ত্রৈলঙ্গী বৈষ্ণব রামজয় বললেন, ভালো বিচার হোক। জাফর কুলি খাঁ আদেশ দিলেন, দলিল লেখা হোক সর্বাগ্রে। দলিল লেখা হলো। বাংলার বৈষ্ণবেরা লিখলেন, আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মতাবলম্বী, অতএব বিচারে যে ধর্ম স্থায়ী হয় তাহাই লইব। এই মত করার হইল, বিচার মানিলাম, তাহাতে পাতশাই শুভা শ্রীযুক্ত জাফর খাঁ সাহেবের নিকট দরখাস্ত হইলে তিহ কহিলেন, ধর্মাধর্ম বিনা তজবিজ হয় না, অতএব বিচার কবুল করিলেন এবং সেই মতো সভাসদ হইল শ্রীপাঠ নবদ্বীপের শ্রীকৃষ্ণরাম ভট্টাচার্য ও ত্রৈলঙ্গ দেশের রামজয় বিদ্যালঙ্কার, সোনার গ্রামের শ্রীরাম বিদ্যাভূষণ ও শ্রী লক্ষ্মীকান্ত ভট্টাচার্য গড়রহ, শ্রী শ্রী কাশীর শ্রী হরানন্দ ব্রহ্মচারী ও নরানন্দ ভট্টাচার্য সাং মুকুলা। জয়পুরের আচার্য কৃষ্ণদেব প্রসন্ন গাম্ভীর্যের সঙ্গেই বলিলেন, স্বীকার করছি। সাক্ষী মাথার উপর চন্দ্র সূর্য, সাক্ষী সম্মুখে সমাসীন মতমন উল মুলুক আলাউল্লাহ জাফর খাঁ নাসির জং মুর্শিদ কুলি খাঁ শুভে বাংলার দণ্ডমুণ্ডের মালিক, ধর্মের রক্ষক তিনি, যুদ্ধে বীর, পরোপকারে মুক্তহস্ত, দানে হাতেম ও বিচারে নাসেরউইর তুল্য। পরাজয় হলে আমি পরকীয়া মতকে স্বীকার করে এদের গুরু বলে মেনে দীক্ষা নেবার প্রতিজ্ঞা করছি। কৃষ্ণদেবের কণ্ঠস্বরের গাম্ভীর্যে ও বাগ্মিতায় চকিত হয়ে উঠল সভায় উপস্থিত আমির ওমরাহরা। প্রদীপ্ত হয়ে উঠল তরুণ ব্রহ্মচারীর মুখ। আমির ওমরাহদের মধ্যে উপস্থিত ছিল তার জ্ঞাতিরা। কৃষ্ণদেব নিজের ধ্বজাটি দিলেন শিষ্যের হাতে। সে বহন করে নিয়ে গেল সেই ধ্বজা রাজসভা থেকে বিচার সভা পর্যন্ত। বিচার সভা বসল মুর্শিদাবাদে নয়, বসল মোকাম মালিহাটিতে, কাটোয়ার কাছে মালিহাটি। বৈষ্ণবাচার্য শ্রীনিবাস ঠাকুরের নাম মণ্ডপে অগ্রবর্তী হয়ে বসলেন শ্রীনিবাস ঠাকুরের বংশধর শ্রী রাধামোহন ঠাকুর।
পাশে বসলেন শ্রীখণ্ডের নরহরি সরকার ঠাকুরের বংশধর, তার পাশে বসলেন বাংলার বৈষ্ণব আচার্যেরা। এ পাশে কৃষ্ণদেব, পাশে শ্রীধর বিদ্যাবাগীশ, বাঁদিকে তরুণ ব্রহ্মচারী, পাশে পুঁথির স্তূপ। যখন যে পুঁথির প্রয়োজন হয় জুগিয়ে দেয়। দুত্র লেখনীতে লিখে যায় বিচারে যুক্তিতর্ক। বিচার হলো 6 মাস। 6 মাস বিচারের পর একদিন আচার্য কৃষ্ণদেব স্তব্ধ হলেন। চোখ থেকে তার জলের ধারা নেমে এসেছে। চৈতন্য স্বরূপ একমাত্র পুরুষের সেই বিশ্ববিমোহন মূর্তি তার মনুষ্যকে ভেসে উঠেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রাণ শক্তি রাধার মতো তার বাঁশি শুনে পাগলিনী বিরহে ব্যাকুল। সুখ নাই, সান্ত্বনা নাই, তৃপ্তি নাই। ওই মোহন বাঁশরি ওয়াকে না পেলে সব শূন্য, সব শূন্য, সব শূন্য। সেই একমাত্র আপন, কিন্তু সে আপনার নয়, নিজস্ব নয়। বস্তুময় সংসার শত বন্ধনে বেঁধে রেখেছে প্রাণরূপিণী নায়িকাকে। তাকে অভিসার করতে হয় গোপনে, নিষিদ্ধ রাত্রে, বর্ষণ মুখর দুর্যোগের মধ্যে। ওদিকে বাঁশুরিয়ার বংশধ্বনির আর বিরাম নাই। তিনিও ব্যাকুল, সখীর অধীর। প্রাণময়ী রাধা ছাড়া তার লীলা ব্যাকুলতায় পরিতৃপ্তি কোথায়? নাম সমেতম কৃত সংকেতং বাদরতে মৃদু বেনুম বহু মনুতে ননুতে তনু সঙ্গত পবন চলিত মাপীর্ণম। কবিরাজ গোস্বামী জয়দেবের পদাবলীর মধ্য দিয়ে পরকীয়া বৈষ্ণবের ধর্মের ধর্মতত্ত্বের সেই আহ্বান প্রাণ রাধাকে স্মরণ করিয়ে দিচ্ছে। তিনি তোমাকে ডাকছেন, তোমাকে ডাকছেন। বাঁশি বাজে ওই শোনো। তিনি তোমার বিরহ ব্যাকুল। কাল চলে যায়, শত বন্ধনে বাঁধা মানুষ, মিথ্যা অভিমানে অধীর মানুষ। রাত্রি যায়, আমার কথা রাখো, ওই পথ যাত্রা করো। তিনি তোমারই অনুরাগী, ওগো শুধু তোমারই অনুরাগী। কুরু মম বচনম সত্তর রচনম পুরর মধুরিপু কামম। জীবন ও চৈতন্য স্বরূপের এই লীলামাধুরী পরকীয়া ভাবের মধ্যেই প্রকাশ পেয়েছে সেই সৃষ্টির আদি মুহূর্ত থেকে। এই হলো পরম সত্য। স্বকীয়া ভাবের মধ্যে এই রসাস্বাদন সম্পূর্ণ হতে পারেনি বলে স্বয়ং লক্ষ্মী রাধারূপে অবতীর্ণ হলেন। রাধামোহন ঠাকুর রাধা তত্ত্বের বিনিগূঢ় রহস্য ব্যক্ত করলেন। আচার্য কৃষ্ণদেব একদা বৈকুণ্ঠে লক্ষ্মী নিজে বললেন, প্রভু, আমি তো তোমার সর্বেশ্বরী, তোমার পরম সান্নিধ্য অহরহ আমার অবস্থান। আমার ধারণের জন্য তোমার ওই বক্ষস্থল উন্মুক্ত প্রসারিত, কিন্তু কই, এই পাওয়ার মধ্যে পরিপূর্ণ তৃপ্তি পাচ্ছি না। চৈতন্য স্বরূপ পরম পুরুষ বললেন, দেবী, তুমি আমার পত্নীত্বের অধিকারে মহারাজ্ঞীর মতো আমার উপর অধিকারে প্রতিষ্ঠিত। পাওয়ার জন্য বাধা বিঘ্ন অতিক্রমের দুঃখ নাই, অসাধ্য সাধনের আকুল আবেগ নেই, হারানোর ভয় নেই, হারিয়ে তার জন্য অনন্ত বেদনা নেই, দুঃখের আস্বাদন নেই, তাই সুখের মিষ্টত্বেও উপলব্ধি নেই। চোখের জল ঝরে না, তাই হাসির মধ্যে প্রাণ প্রকাশ পায় না। তোমাকে এই রস আমি আস্বাদন করাবো। তুমি জন্মাবে রাধা হয়ে, আমি জন্মাবো কৃষ্ণরূপে। পরকীয়া ভাবের মধ্যে পূর্ণ হয়ে প্রকাশ পাবে লীলারসে। এর আগে ঋগ্বেদ, অথর্ববেদ, তৈতিত্যের ব্রাহ্মণ ভাগবত থেকে তিনি পুরাণ এবং কাব্য থেকে প্রামাণাদি উদ্ধৃত করে বিচার হয়ে গেছে, কিন্তু তাতে কৃষ্ণদেব বিচলিত হননি। এবার তিনি বিচলিত নয়, যেন বিগলিত হয়ে গেলেন। কাঁদলেন তিনি, নিজে যেন বাঁশি শুনতে পেলেন। কৃষ্ণদেব অশ্রু বিগলিত চোখ তুলেই তাকালেন সূর্যের দিকে, বললেন, হে দেবতা, তোমাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছিলাম। তুমি সাক্ষী, আমি পরাভূত হয়ে গেছি। এই পরাভব আমার ভ্রান্তি নিরসন। তোমাকে সাক্ষী করেই আমি আচার্য রাধামোহন ঠাকুরকে অজয়পত্র লিখে তার কাছে দীক্ষা গ্রহণ করেছি। লেখা হলো অজয়পত্র। শ্রীযুক্ত শেওয়ার জয়সিংহ মহারাজার সেখান হইতে স্বকীয় ধর্মের পরওয়ানা লইয়া গৌরমণ্ডলে স্বকীয় ধর্ম সংস্থাপন করিতে আসিয়াছিলাম, এবং শ্রীযুক্ত পাত্র সাহার হুকুম মতো তৈলাতি লোক সঙ্গে করিয়া গৌরমণ্ডলে সর্বশুদ্ধা স্বকীয় সিদ্ধান্তের জয়পত্র লইয়া আসিয়াছিলাম।
নারীহাটি মোকামে তোমার নিকট স্বকীয় পরকীয় ধর্মবিচারের অনেক মত প্রকাশ করিলাম, এবং শ্রীমদ্ ভাগবত এবং পুরাণ এবং শ্রী শ্রী গোস্বামীদিগের ভক্তিশাস্ত্র লইয়া সিদ্ধান্ত মতে স্বকীয় ধর্মের স্থাপন হইল না। ইহাতে পরিভূত হইয়া অজয়পত্র লিখিয়া দিলাম এবং শিষ্য হইলাম। কাটোয়ার গঙ্গার যে ঘাটে মহাপ্রভু মস্তক মুণ্ডন করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সেই ঘাটে সে সশিষ্য কৃষ্ণদেব পরকীয়া বৈষ্ণব তত্ত্বের যুগল মন্ত্রের দীক্ষা গ্রহণ করলেন এবং নিজের দীক্ষান্তে নিজের শিষ্যের নবমন্ত্রে দীক্ষা নিলেন। নিজের শিষ্যদের নবমন্ত্রে দীক্ষা দিলেন। শিষ্যরা একে একে এসে দীক্ষা গ্রহণ করলেন। কিন্তু কই সে নবীন ব্রহ্মচারী? কই নবীন ব্রহ্মচারী নেই। নিঃশব্দে কাউকে কিছু না বলে নবীন ব্রহ্মচারী স্থান ত্যাগ করেছেন। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন কৃষ্ণদেব। চারিদিকে তখন জয়ধ্বনি উঠেছে, সংকীর্তন হচ্ছে, রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় চৈতন্য নিত্যানন্দ, জয় বঙ্গদেশ, চান্ডা গাড়া গেল, ঝান্ডা জয় পতাকা প্রতিষ্ঠিত হলো। এসব কৃষ্ণদাসী জানে। তবে ওই নবীন সন্ন্যাসী যে সেই গাজনের দল ছাড়া গোসাই তা জানত না। এসে সরকার গাঁজার কলকেটি মুখে তুলতে গিয়ে নামালেন। এর মধ্যে আর একবার তরিতানন্দের তৃষ্ণা অনুভব করেছেন। রজনী গভীর হয়ে আসছে। পরকীয়া রসতৃষ্ণাকে গাঢ় থেকে গাঢ়তর করে তুলতে চাইছেন, কিন্তু মন এবং দেহ যেন বিনার তারের সুরের সঙ্গে কণ্ঠস্বরের সুরে এক হয়ে মিলে যাওয়ার মতো মিলছে না। তাই আর একবার গঞ্জিকা সেবন করে প্রৌঢ় বয়সের মেদবহুল স্থূল দেহের স্নায়ুকে চড়া সুরে বেঁধে উদগ্র তৃষ্ণাতুর মনের কড়া তারের সুরের সঙ্গে মিলিয়ে দিতে চাইলেন। চৈতন্য স্বরূপ পরম পুরুষ মানুষ বৃন্দাবন বিকৃত জীবনে নিতান্তই অলে এসেছে। কলকেটি নামিয়ে সরকার বললেন, গাজনির দল ছাড়া গোসাই নয় সখী, এটা নিতান্তই গোয়াল ছাড়া সেই গরুটা, যেটা নাকি কানে কালা, নাকি ঘাসের টানেই ছুটে বেড়ায়। বংশীর ধ্বনি দূরের কথা, বলভদ্রের শিঙের শব্দও কানে পৌঁছয় না। ওটা একান্তভাবে বাঘের হাতে অকালে মরবে, অথবা কোনো কসাইয়ের হাতে আড়াই পৌঁছে জবে হবে। নিজের রসিকতায় মুগ্ধ হয়ে নিজেই এক দফা খিক খিক শব্দে হেসে সারা ঘর সারা হলেন এবং দাস সরকার তারপর হস্তবদ্ধ পঞ্জিকার কলকেটি তুলে বার কয়েক ফুসফুস করে টেনে শেষবারে সজোরে টান মেরে কলকেটির দাসীর দিকে বাড়িয়ে দিয়ে ঊর্ধ্বনেত্রে হয়ে দম ধরে বসে হইলেন। দাসী টানতে লাগলো, কই পড়বে। চিত্ত বিকৃত না হলে ব্যভিচার উল্লসিত হয় না, তারও নেশার প্রয়োজন হয়। দমটা ছেড়ে আবার বললেন দাস সরকার, সেই কাটোয়ার ঘাট থেকে জেগেছিল মহাগুরুটি। কত খোঁয়ার ঘুরে আবার দেখা দিয়েছেন। এবার আরও এক কাঠি চড়ে বসেছেন গো। ছিলেন ষাঁড়, হয়েছেন ধর্মের ষাঁড়, সন্ন্যাসী হয়েছেন। কেউ বলে গুরু মিলেছে, সন্ন্যাসী গুরু। কেউ বলে গুরু টুরু ধারেন না, নিজেই স্বয়ম্ভু, বুদ্ধের মতো নিজেই নিজের গুরু। এবার পরকিয়া তো পরকিয়া, স্বকিয়াও নয়, কড়াকিয়া, কাঠাকিয়া, শেরকিয়া, সব বরবাদ, ধারাপাতি বাদ। একের পর দুই নেই, শুধু শ্যাম। বয়েছ না, জয়পুর থেকে মূর্তি কুড়িয়ে এনেছে শুনেছি। ভাইয়ের কাছে গিয়েছিল, ভাইটা ভালো, বিষয়ের বদলে মোটা টাকা দিয়েছে। শ্যামরূপার ইছাই খুশিয়ে দেউলটা কিনেছে, সেইখানে মঠ করে শুধু শ্যামের তপস্যা করবে। এই মাধব পক্ষে প্রতিষ্ঠা হবে। উনি হলেন তিনি। লগন, চাঁদা, রাধা বাদ দিয়ে শ্যাম, রূপ বাদ দিয়ে রস। বইছ দাসী, সে রস বানায় মহস্বরা। ওটা বামুন নয়, সাধকও নয়, সন্ন্যাসীও নয়, ওটা ময়রা। কিন্তু লাল চোখ মেলে দাসীর মুখের দিকে চাইলেন দাস সরকার। কি হাসলে দাসী, তোমার এত খোঁজ, লক্ষণ তো ভালো নয় কৃষ্ণদাসী। কি বলে তোমার বুকের মধ্যে প্রাণ ভোমরার যেন গুনগুনানি শুনছি সখী। খিক খিক করে হাসতে লাগলেন দাস সরকার। এত জানেন আপনি, কি গুনগুনানি? কটাক্ষ হেনে দাসীও মুচকি হাসল। হাতখানির আঙুলে মুদ্রা করে দাসীর মুখের সামনে ধরে সরকার যথাসাধ্য সুরে গাইলেন, সখী রে
তুই কেন গেল কালিন্দির জলে, কালিয়া নাগর চিত হরি নীল ছলে, রূপ সাগরে আখি ডুবিয়া রহিল, যৌবনের বনে মন হারাইয়া গেল। দাসী চতুর নায়িকা সে কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে উদাসভাবে বললে, তাই তো হয়, পুরুষারে তো চিরকাল বলে তাই, অথচ অথচ কি আমাদের এক কথা সরকার মশাই, আমাদের জীবন দিলে আর ফেরে না, ফাঁসি লাগে। সঙ্গে সঙ্গে সেও সুরে গান ধরে, তোমারই চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি। দাস সরকারের চোখ দিয়ে জল পড়ে না, কিন্তু পিটপিট করে। দাসী কয়েক কলি গাইতে গাইতেই সরকার ঘন ঘন চোখ মোছেন, সেই ঘর্ষণে বাধ্য হয়ে জল আসে এবং বারবার বলেন, রাধে রাধে রাধে, জয় রাধে জয় রাধে। বাইরে মধ্যরাত্রির ঘোষণা করেছে শ্রীকালেরা, পেঁচা ডাকছে বাড়ির পাশের আম কাঁঠালের বাগানের গাছের কোটরে, বন্দরের ঘাটে মদ্যবিস্ফলিত কণ্ঠের গান টুকরো টুকরো ভেসে আসছে সদ্য আগত দক্ষিণা বাতাসে। অজয়ের ওপারে শালবনে কেউ ডাকছে, সীতাবাগ বেরিয়েছে বোধ হয়। দাসী বলে, রাত্রি অনেক হলো সরকার মশাই, মোহিনী একলা আছে। হেসে সরকার বলেন, তোমার ঘরবন্ধন মন্ত্রের গণ্ডি পার হবে কে, কেন এত ভয়? আখড়ার মধ্যে তো জমের অধিকার নেই কৃষ্ণদাসী, তার উপর যে পাহারা রয়েছে ফেলে সর্দার, কোনো ভাবনা নেই। কৃষ্ণদাসী চমকে ওঠেন, কেলে সর্দারকে পাহাড় রেখেছে? কে রেখেছে? অক্রূর? কেন? ভুরু দুটি তার কুঁচকে উঠল, বলল, কেলে সর্দারকে পাঠিয়েছে অক্রূর, মোহিনীকে আগলাতে, না আমাদের ওপর নজর রাখতে? না না না, অক্রূর পাঠায়নি, দিব্যি করে বলছি। সে বেটার মোহিনীকে মনে ধরেছে, কিন্তু মনের টান ওইসব বুনোজাতের মেয়েদের উপরই বেশি। পাঠিয়েছি আমি কৃষ্ণদাসী, তোমার মন্ত্রতন্ত্র আখড়ার মহিমা সবই জানি। তো বলেছ না, এমন একটা লোক পাহারা দিলে অনেক নিশ্চিন্তে। বেটাকে বলেছি 3 জন সাগরেদ নিয়ে গাছের উপরে বসে থাকবে। আর বলেছি কি না, তুমি এসেছো আমার কুঞ্জে, এ সময় আখড়ায় কিছু ঘটলে তুমি দুঃখ পাবে, কিন্তু আমার সে অপবাদের সীমা থাকবে না গো। রাধে রাধে, এ যে আমার কর্তব্য সখী। কৃষ্ণদাসী শান্ত হলো, শান্ত স্বরেই বললে, আমাকে বলে রাখলেই হতো। কিন্তু আমার নিজের কি জোর নেই তোমার ওপর কৃষ্ণদাসী? শুধু তুমি নও, মোহিনী, সেও তো ধর্ম মেয়ে, আমার ছেলের সাধন সঙ্গিনী হবে নাকি? কৃষ্ণদাসী চুপ করে রইল। তার মনের মধ্যে ভেসে উঠল অক্রূরের কুৎসিত চেহারাখানা। সরকার প্রশ্ন করলেন, এবার কত বয়স হলো মোহিনীর? এই 15, তবে আর কি, গর্ভ ধরে 16 করে ক্রিয়াটা করে ফেলো, গর্ত ধরে 16 করে ক্রিয়াটা করে ফেলো। ছেলেটা বড় বেবজ্ঞা হয়ে উঠেছে, ওকে আর রাখতে পারছি না, হয়েছ না? কোন দিন কোন জবনী নটির খপ্পরে পড়বে। না 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 না, এখনো না নয়, আমি অনেক অর্থ দিয়েছি, দিয়েও যাচ্ছি। আমার ছেলের নজরের কথা যদি লোকে না জানতো কৃষ্ণদাসী, তাহলে একদিন তোমার মন্ত্রতন্ত্র, তোমার আখড়ায় ঠাকুরের ভয় এসব অগ্রাহ্য করে অনেক ধাক্কা তোমার দরজায় পড়তো, বুঝেছ না? এখন আমার ছেলে নুটিপাড়ার ইতর লোকেদের হাতে ধরা পড়লে, বুঝেছ না, আমার মা হেঁট হয়ে যাবে। এছাড়া তা পাপ স্পর্শ করবে। পুষ্পমাল্য, চন্দন, চুয়া, গুয়া পান ইত্যাদি উপকরণে সাজানো থালাখানি আসরের সামনে নামিয়ে দিল কৃষ্ণদাসী। কুঞ্জ ভঙ্গের ইশারা এটি। বললে, নোটেরাও তো কিছু প্রত্যাশা করে আপনার ছেলের কাছ থেকে। আমার মেয়ের মনটা এখনো বড় কাঁচা সরকার মশাই। এসব বললে